আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো যে কিছু এমন ফোন আছে যে ফোনগুলোতে নির্দিষ্ট কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো ইনস্টল হতে চায় না। তো এই জন্য আমার সামনে একটা মোবাইল ফোন আছে যেটাতে আমি একটা ভিপিএন বা অ্যাপ্লিকেশন ইনস্টল করার ট্রাই করতেছি, বাট সেখানে ইনস্টল হচ্ছে না। আপনাদের সরাসরি যদি না দেখে আপনারা বুঝবেন না, তা আমি ক্যামেরাটা অন করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে একটা অ্যাপ্লিকেশন আছে। আমি যদি এটাকে ইনস্টল করার জন্য ওপেন করি, এটা অলরেডি সব ধরনের পারমিশন দেওয়া আছে। তো আমি এটাকে ইনস্টল করার জন্য ক্লিক করলাম ইনস্টল। তো দেখুন এটা ইনস্টল হচ্ছে না। তো বুঝলাম যে ঠিক আছে, এটা হচ্ছে এই ভার্সনে হয়তো কোনো প্রবলেম। এর জন্য আমি অল্টারনেটিভ যে অন্য অন্য ওয়েগুলো আছে, যেমন ক্রোম ব্রাউজার, কিউই ব্রাউজার, বিভিন্ন মোড থাকে, সেগুলোর মাধ্যমে ট্রাই করেছি। সেগুলোর মাধ্যমে ওইটা ফেল হয়ে গেছে। তো তারপর আমি আপনাদের একবার দেখাচ্ছি। আমি এই ফোনের ক্রোম ব্রাউজার থেকে এটার ভার্সন ডাউনলোড করে ইনস্টল দিচ্ছি আমি আবার। তো দেখুন এটা ইনস্টল হয় কিনা। তো দেখুন এটা ইনস্টল হচ্ছে না, এটা অটোমেটিক ক্লোজ করে দিচ্ছে। এবং তারপরে এই ফোনটার যে আমি সিকিউরিটি সেটিং আছে সেটাকেও আমি মূলত চেক করে দেখেছি, এবং অ্যাপসের যে আর্কিটেকচার সেটাও চেক করে দেখেছি। তারপরে ওটা ঠিকভাবে ইনস্টল করতেই পারছে না। তো এখন দেখায় যে এটা আমরা অল্টারনেটিভ ওয়েতে যে কোনো অ্যাপ যেটা আমাদের ইমার্জেন্সি কোনো ফোনে ইনস্টল করার দরকার আছে, সেক্ষেত্রে আমরা সেই ফোনে সেটা কীভাবে করতে পারি। তো প্রথমত হচ্ছে সেই ফোনটা অবশ্যই অ্যান্ড্রয়েড 11 প্লাস হতে হবে এবং ডেভেলপার অপশনটা অন করা থাকবে। আশা করি আমি ধরে নিচ্ছি আপনাদের ডেভেলপার অপশন কীভাবে অন করতে আপনারা জানেন। তো আমরা এটার জন্য কি করব, আমাদের ফোনের যে আছে যে ফোনটা সে ফোনের সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পরে আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে ডেভেলপার অপশন কোথায় আছে। তো আমরা তারপর ডেভেলপার অপশনে সেটিংয়ে চলে যাব সেই ফোনের ডিভাইসে, এবং এটাকে অবশ্যই অন রাখতে হবে। এবং আমরা একটু নিচে আসবে স্ক্রল করে, এবং ইউএসবি ডিবাগিং এটাকে অন রাখতে হবে, এবং ওয়্যারলেস ডিবাগিং এটাকে অফ থাকবে, এটা অন করে দিবেন। প্রথমে এটা অ্যালাউ চাবে, অ্যালাউ করে দিবেন। তারপরে আমরা এখানে ক্লিক করলে এটা সেটিংয়ে চলে আসবে। তো এখানে চলে আসার পর আমরা একদম প্রথম থেকে দেখাচ্ছি। তো এটাকে আমি কেটে দিচ্ছি। এটাকে অবশ্যই আপনারা অন করে নেবেন, এবং আমরা আমাদের হাতে দেখা যে ফোনটা আছে এই ফোনের টার্মিনালের মাধ্যমে এই ফোনে মূলত আমরা একটা অ্যাপস ইনস্টল করে দিব, টাচ ভিপিএন, যেটা এই ফোনে ইনস্টল হচ্ছিল না ম্যানুয়ালি। তো আমরা এডিবির মাধ্যমে সেটাকে কিভাবে ইনস্টল করে দেওয়া যায় সেটা এখন আমরা দেখব। এটা এইভাবে থাকবে। এখান থেকে আমরা যে পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড, এটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে এই কোডটা এবং এই যে আইপি অ্যাড্রেসটা এটা মূলত লাগবে। তো আমরা এই ফোনটা যে ওয়াইফাই নেটওয়ার্কের আন্ডারে আছে সেই নেটওয়ার্কে আমাদের এই ফোনটাকেও কানেক্টেড করে নিতে হবে। তারপর আমি দেখাচ্ছি। আমি এই ফোনের নেটওয়ার্কে কানেক্টেড আছি। তখন আমি জাস্ট আমার টার্মিনালটা ওপেন করব, আমার যে কালি নেট হান্টার যে টার্মিনাল সেটাকে ওপেন করার পর সে আমাদের যে ডিভাইসটা, সেই ডিভাইসের যে আইপি অ্যাড্রেস এবং যে পোর্ট নাম্বার সেটা এখানে টাইপ করবো। এর আগে আমাদের লিখতে হবে এডিবি, তারপরে কানেক্ট। লেখার পর সেই ফোনের আইপি অ্যাড্রেস এবং সেই ফোনের যে পোর্ট নাম্বারটা সেটা দিতে হবে। পোর্ট নাম্বার কিন্তু প্রত্যেকবার এটা চেঞ্জ হয়ে যায়, তো সেটা অবশ্যই আপনাদের দেখে দিতে হবে 101। এটা দিয়ে এন্টার করে দিব। তারপরে আমাদের সরি ভুল হয়েছে, এখানে আমাদের এটা হবে এডিবি পেয়ার। তারপর আমাদের যে কোডটা আছে একবার রিফ্রেশ করে আবার কোডটা দেখে নেবেন, 41051। তো পেয়ারিং কোড চাবে সেটা দিয়ে দিবেন 745748। এটা দিয়ে এন্টার করে দিবেন। তারপর এখানে দেখাবে পেয়ার সাকসেসফুলি, এবং আপনার যে ডিভাইসটা সেই ডিভাইসেও দেখবেন যে নিচে একটা নাম চলে আসবে। আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন রুট কালি, এরকম একটা নাম চলে আসবে। এরপরে দেখবেন যে উপরে লেখা থাকবে আইপি অ্যাড্রেস অ্যান্ড পোর্ট আপনার ওই ডিভাইসে। এর জন্য আপনার এডিবি কানেক্ট লিখবেন, সেই ফোনের আইপি অ্যাড্রেস দিবেন এবং পোর্ট নাম্বারটা দিবেন। পোর্ট নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে যায়, অবশ্য যেটা লেটেস্ট সেই পোর্ট নাম্বারটা দিবেন 615। এটা দিয়ে এন্টার করে দিবেন, তাহলে এটা কানেক্টেড দেখাবে। তারপরে এটা আমাদের একদম প্রপারভাবে কানেক্ট হয়ে যাবে যখন, তখন দেখবেন এখানে একটা লেখা আসবে যে কারেন্টলি কানেক্টেড। এই যে দেখতে পাচ্ছেন কারেন্টলি কানেক্টেড, এটার মানে এখন আমরা এটাকে ফুললি ম্যানেজ করতে পারবো। তো এখন আমাদের ইনস্টল করার জন্য, যেহেতু এই টাচ ভিপিএনটা আমার এই ফোনে ইনস্টল আছে, তো আমি এমটি ফাইল ম্যানেজারের মাধ্যমে সেটাকে এপিকেতে এক্সট্রাক্ট করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট করেছি, এবং এটা আমাদের একটা ফোল্ডারে আছে। আমি সেই ফোল্ডারে চলে যাব। এখন যদি আমি অ্যালাস করি, তো এইখানে মূলত আমাদের অ্যাপ্লিকেশনটা এই যে দেখুন এখানে রয়েছে। তো এখন আমরা এখানে কি করব, লিখব এডিবি ইনস্টল। এটা লিখে
অ্যাপ্লিকেশন নামটা দিয়ে দিব, দিয়ে তারপর আমরা জাস্ট এখানে এন্টার করে দিব। তাহলে এটা পারফর্মিং স্ট্রিমিং ইনস্টল লেখা আসবে। তো এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আমি এখানে আর স্কিপ করতেছি না, আপনাদের লাইভ দেখাচ্ছি যে আসলে অ্যাপসটা ইনস্টল হয় কি হয় না, তো সেটা আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে ওয়েট করব যেটা কতক্ষণ সময় লাগে। দেখুন আমাদের ইন্টারনেটের স্পিড অনেকটা বেড়ে গেছে, উপরে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই অ্যাপসটা কিন্তু ওই ফোনে ট্রান্সফার হচ্ছে, এখন ট্রান্সফার হয়ে তারপর ইনস্টলের যে পারফরমেন্সটা সেটা পারফর্ম করবে। তো ওই ফোনটাও ইন্টারনেটের সাথে অবশ্যই কানেক্টেড থাকতে হবে। যদি আপনাদের ওয়াইফাই স্টেবল না থাকে সেক্ষেত্রে আপনারা আপনার ফোনে হটস্পট দিয়ে ব্যবহার করতে পারেন, সেটা অনেকটা রিলায়েবল এবং স্টেবল হবে। এখন দেখুন লেখা আসছে সাকসেস, কিন্তু এই যে দেখুন এখানে লেখা আসছে সাকসেস। তো এখন আমরা আমাদের ওই ফোনে চলে যাচ্ছি, সেই ফোনের স্ক্রিনটা আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে আছে, এখন আমরা দেখব যে দেখি আমাদের এই ফোনে টাচ ভিপিএনটা ইনস্টল হয়েছে কিনা। দেখুন এই যে ইনস্টল হয়ে গেছে, কিন্তু দেখছেন আমি পূর্বে এটা ইনস্টল করে করেছিলাম, না হলে এখানে একটা ডট চিহ্ন থাকে অবশ্যই। তো দেখুন অ্যাপসটা কিন্তু এখন একদম প্রপারভাবে কাজ করতেছে, আমরা অ্যাপসের মধ্যে যেতে পারছি। স্কিপ, ওকে। এখন দেখার পালা যে অ্যাপসটা আসলে কাজ করতেছে কিনা। তো আমরা এর জন্য ট্রাই করে দেখি আগে কাজ করে কিনা। দেখুন এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে, অর্থাৎ আমরা এডিবির মাধ্যমে যে অ্যাপসগুলো আমাদের ফোন থেকে আমরা ইনস্টল করতে না পারি সেই ফোনগুলোকে কিন্তু আমরা আমাদের এডিবির মাধ্যমে ইনস্টল করতে পারি, যে অ্যাপসগুলো আমরা ম্যানুয়ালি আমাদের ফোনে ইনস্টল করতে পারি না। তো এটা আপনাদের দেখানো ছিল, এটা একটা অ্যাডভান্স ওয়ে, আপনারা অ্যাডভান্স কীভাবে ইনস্টল করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগছে। এবং এডিবিটাকে আপনাদের অবশ্যই ডিসকানেক্ট করে নিতে পারেন, অথবা সেটা ডিসকানেক্ট হয়ে গেলেও হবে, সমস্যা নেই। এডিবি ডিসকানেক্ট লিখে দিলেই এটা ডিসকানেক্ট হয়ে যাবে, ডিসকানেক্ট এভরিথিং। এবং তারপর আপনাদের যে সেই ডিভাইস থেকে দেখবেন সেটা শো করবে না। আমি যেমন দেখাচ্ছি, এই যে কারেন্ট লেখাটা কিন্তু চলে গেছে, হ্যাঁ। তারপরে আপনারা এটাকে অফ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আর কোনো এটার কাজ নেই। আপনি ইউএসবি ডিবাগিং এটাও চাইলে অফ করে দিতে পারেন। এরকম ধরনের কাজগুলো কিন্তু আপনারা এডিবির মাধ্যমে আরও অনেক কিছু করা যায়। যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমি পরবর্তীতে এডিবি দিয়ে আরও বিভিন্ন ধরনের কাজ আপনাদের টিউটোরিয়াল সহকারে দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কোনো কাজে আসবে এটা। ধন্যবাদ।